বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে যে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে মনুবাদী ব্রাহ্মণ্যবাদী শাসন এবং উত্তরপ্রদেশে বরুণ কুমারী মায়াবতীজির 2007 থেকে 2012 এই স্বর্ণযুগের শাসনও দেখেছেন। আপনারা সেই শাসনে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে বহুজন সমাজ পার্টির যে শাসন সেটা ছিল স্বর্ণযুগের শাসন, আর উত্তরপ্রদেশ বর্তমান যে রাজ চলছে, বাংলায় যে রাজ চলছে সেটা হচ্ছে মনুবাদী শাসন, জঙ্গলের রাজত্ব, যেখানে ঘুষের চাকরির বাঁচার জায়গা তৈরি হয়েছে। উত্তর প্রদেশে যেমন হয়েছে, পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আজকে যোগ্য শিক্ষকরা পশ্চিমবঙ্গে দেখুন রাস্তায় বসে পড়েছে, বিকাশ ভবনের সামনে বসে পড়েছে। আপনাদের আজকে ভাবতে হবে যে কাদের জন্য আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায়, অযোগ্য শিক্ষকরা রাস্তায়। যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে বর্তমান রাজ্য সরকার যে দুর্নীতিতে ডুবে রয়েছে সেটা প্রকাশ করেছে। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল তোমরা যোগ্য অযোগ্য শিক্ষকের লিস্ট আমাদের হাতে তুলে দাও, আমরা যোগ্যদের রেখে অযোগ্যদের তাড়িয়ে দেব। ইচ্ছা করে রাজ্য সরকার সেই কাজটি করেনি, কারণ অযোগ্যদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা কাটমানি নিয়েছে। 800 কোটি টাকা অযোগ্য শিক্ষকদের কাছ থেকে তুলেছে তারা। তাই এখনো তারা অযোগ্য শিক্ষকদের পক্ষে। বহুজন সমাজ পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা ভারতবর্ষের পবিত্র সংবিধানকে মানে, যারা আইনের শাসন চায়, যে আইনের শাসন বাদ দিয়ে ভারতবর্ষে কিছু হতে পারে না। তাই ভারতবর্ষের পবিত্র সংবিধান রক্ষার লড়াইয়ে বহুজন সমাজ পার্টিকে সমর্থন করবেন আপনারা। উত্তরপ্রদেশের কথা বলছিলাম, উত্তরপ্রদেশে যোগীরাজ যেভাবে দলিত মানুষের উপরে নির্যাতন নামিয়ে এনেছে, ভাবলে লজ্জা লাগবে তাকে। সেখানে প্রায় 45,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে। ত্রিপুরাতে বিজেপি সরকার প্রায় 39,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে, তারা চাকরির সুযোগ পায়নি। পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট করে 26,000-এর মধ্যে প্রায় 18,000 18,500 যোগ্য শিক্ষক আছে, তারা লড়াই করছে। আমাদের দাবি এই যোগ্য শিক্ষকের ন্যায্য অধিকার দাবিগুলো সুপ্রিম কোর্টে রিভিউ করে যোগ্য অযোগ্যের লিস্ট সুপ্রিম কোর্টে তুলে দিক রাজ্য সরকার, এবং যোগ্য শিক্ষকদের স্থায়ীকরণ করে কোর্টের মধ্যে দিয়ে। কোর্টকে বাদ দিয়ে আর কিছু সম্ভব নয়, হবে না। তাই যারা আন্দোলনে আছেন তাদের কাছে দাবি রাখবো, আপনারা রিভিউ পিটিশন সাবমিট করুন এবং রাজ্য সরকারকে বাধ্য করুন এই যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে জমা করার জন্য। বহুজন সমাজ পার্টি একমাত্র রাজনৈতিক দল যেখানে পরম পূজ্য দাদা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শকে বাস্তবে রূপ দিতে চায়। মান্যবর কাঞ্চীগঞ্জের তৈরি করা বহুজন সমাজ পার্টি 1984 সালে তৈরি করেছিলেন দাদা সাহেবের জন্মদিনে। আপনাদেরকে ভাবতে হবে কেন বহুজন সমাজ পার্টি করবে, এত রাজনৈতিক দল থাকতে। আপনারা এই কারণে বহুজন সমাজ পার্টি করবেন, কারণ বহুজন সমাজ পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা ভারতবর্ষের রূপকার বাবা সাহেবের স্বপ্নকে, জাতপাতিন সাম্যবাদ, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর। বরুণ কুমারী মায়াবতীজি ডাক দিয়েছেন সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বহুজন রাজ কায়েম করার জন্য। তাই পশ্চিমবঙ্গের কোনায় কোনায় বহুজন সমাজের মানুষেরা বেরিয়ে পড়েছে মানুষকে সচেতন করার জন্য, বহুজন রাজ কায়েম করার জন্য। এখানে যারা বাংলাভাষী ভাইয়েরা আছেন, হিন্দিভাষী ভাইয়েরা আছেন, প্রত্যেকের কাছেই আবেদন, আপনারা বরুণ কুমারী মায়াবতীর হাতকে শক্ত করতে, বাংলায় বহুজন রাজ কায়েম করতে এবং ভারতবর্ষের মসনদে বরুণ কুমারী মায়াবতীজিকে বসাতে হাতি প্রতীককে বেছে দিন। যখনই নির্বাচনে সুযোগ পাবেন হাতি প্রতীকে ভোট দেবেন, আপনার ভোট নষ্ট হবে না। কোন পয়সার বিনিময়ে মনুবাদী রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূলকে একটি ভোটও দেবেন না। আপনাদের কাছে আবেদন, বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে বাংলায় বহুজন রাজ কায়েম সম্ভব, ভারতবর্ষে তো সম্ভবই,
তাই আপনারা বহুজন সমাজ পার্টির নীল পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে হুগলি জেলার সভাপতি মাননীয় সুবীর রায়।